হাই, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি সবাই খুব ভালোই আছো। সবে পুজোটা গেল, সবার পুজো ভালোই কেটেছে হয়তো, আমারও খুব ভালো কেটেছে। দেখো লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আধ ঘন্টা মতন লেবুর রস আর নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এবার দেখো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, মেখে আবার 15 মিনিট মতন রেস্টে রেখে দেবো। আচ্ছা, এই পকোড়া কিন্তু ভীষণ সুস্বাদু লাগে, একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। মাখানো লোটে মাছটা কিছুক্ষণ রেস্টে থাকাকালীন ততক্ষণ আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে দেখো কিছুটা পেঁয়াজ কুচি, এই রসুন আর লঙ্কা কুচি দিয়ে নিয়েছি। এটা বেটেও দিতে পারো তোমরা, আমি কিন্তু কুচিয়ে দিয়েছি। বেটে দিলে ঝালটা বেশি হয়ে যায় বলে আমি কুচনোটা দিয়েছি। আর মধ্যে চাইলে কিছুটা চিলি ফ্লেক্সও দিতে পারো, আমি এখানে স্কিপ করে গেছি, দিইনি। আর এখানে সুজি আর বেসন দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়োও দিতে পারো, আমার কাছে তখন চালের গুঁড়ো ছিল না, তাই সুজি দিয়ে বানিয়েছি, বেশ ভালোই হয়েছিল। আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর কিছুটা নুন, আর দেবো একটা ডিম ফাটিয়ে। নুনটা একটু বেশি হয়ে গেছিলো তাই একটু খানিকটা তুলে ফেলে দিলাম। আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর অল্প অল্প জল দিয়ে কিন্তু এই মিশ্রণটা বানিয়ে নেব, খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না, যাতে মাছগুলোর গায়ে ভালোভাবে ধরে যায়। খুব পাতলা হলে কিন্তু মাছের গায়ে ধরবে না, সেক্ষেত্রে মাছ থেকে ব্যাটারটা আলাদা হয়ে যাবে। সেই হিসাবে ঠিক এইরকম টাইপের হতে হবে। আর এতে কিন্তু কোনো রকম খাওয়ার সোডা, বেকিং পাউডার কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই ফুলে উঠবে। আর এদিকে দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে। আর ওদিকে যে ব্যাটারটা বানিয়েছি ওটা 10-15 মিনিট মতন রেখেছিলাম রেস্টের জন্য, একে অপরের সাথে ঠিকঠাক মিশে যাওয়ার জন্য। আর এইবার কিন্তু ভেজে নেব একদম গরম গরম লোটের পকোড়া। কে কে লোটের পকোড়া খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর দেখো ঠিক এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে। তেলটা একটু বেশিও দিয়ে নিতে পারো, আমি এখানে কম তেলই দিয়েছি, আরও বেশি দিলে অসুবিধাও নেই। আর আমি এখানে সাদা তেলেই ভেজেছি, কারণ ভাজা পোড়াটা সাদা তেলেই ভালো লাগে বেশি। আর ঠিক দেখতে কিন্তু এরকম হয়েছিল, যেমন দেখতে দারুণ হয়েছে, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। আর এর সাথে কিন্তু কাসুন্দিও খেতে পারো, কাসুন্দি দিয়েও ভালো লাগবে। আর ওপর দিয়ে দিয়েছিলাম একটু চাট মশলা ছিটিয়ে দিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিলো খেতে।